হাই গাইস, তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর আগে আমি দেখিয়েছিলাম একটা মাছের রেসিপি, তারপরে আমি যেখানে কাজ করি ক্যাশার প্ল্যান্টের রেসিপি। তো আজকে দেখাতে চাই একটা নতুন, ভালো লাগবে আশা করি, মাছের রেসিপি। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বাজার থেকে সুন্দর করে কেটে পিস করে নিয়ে এসেছি। আজকে আমি কাটিনি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো দেখুন পিসগুলো আমাদের বাঙালির মতন অতটা সুন্দরভাবে কাটতে পারেনি এরা। তো মাছটাকে আমি ধুতে নিয়ে যাব, ধুয়ে এনে আবার দেখা হচ্ছে। তো গাইজ, মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো এতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এতে হলুদটা একটু বেশি করে দেবো, 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে মাখানো হয়ে গেছে হলুদ লবণ। গ্যাসটাকে আমি জ্বালিয়ে নেবো। তো গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, দেখুন। তো গাইজ, এর আগের দিন যে আমি রেসিপিতে দেখেছিলাম সরষে গাছ, তো দেখুন এটা সরষে গাছে হালকা হালকা সরষে ধরে গেছে, ফুলও ভালো হয়েছে আর গাছটা একটু আগের থেকে বড় হয়ে গেছে, আগের তুলনা থেকে। তো এদিকে দেখুন কড়াই গরম হয়ে এসছে, এবার তেল দিয়ে দেবো। তো আমি এতে তেল দিয়ে দিলাম। তো এতে আমি একটু হালকা পরিমাণে বেশি তেল দেবো, কারণ আজকের মাছটা একটু অন্যরকম, মাছ তো একটু কড়া করে ভাজতে হবে। কারণ এই তেলাপিয়া মাছটা একটু কড়া করে যত ভাজবো তত টেস্ট। আর তেলাপিয়া মাছে একটু কী বলুন তো, কাটা বেশি, ওই জন্য মাছটাকে কড়া করে ভেজে নেবো, যাতে কাটাগুলো হালকা মচমচে হয়ে যায়, তাহলে আর খেতে গেলে আমাদের প্রবলেম হবে না। তো গাইস দেখুন তেলে ধুমু বার হয়ে গেছে। তো আপনারা যখন মাছ ভাজবেন কীরকম করে বুঝবেন যে তেলে গরম হয়ে গেছে? তো তেলে দেখবেন একটা ধুমু বার হবে, ধুমু বার হলে জানবেন তেল গরম হয়ে গেছে, মাছ ভাজতে পারবেন। না হলে মাছটা লেগে যাবে তেল গরম না হলে। তো গাইজ মাছগুলো দেখুন ভালো করে একটু ভেজে নেব কড়া কড়াভাবে। তেলটা একটু ভালো হিট হয়ে গেছে, তো মাছটা আশা করি লাগবে না, ওই জন্য আমি মাছটা একটু বেশি করে ভাজছি। আর যদি তেলটা হালকা পরিমাণে গরম হতো তো মাছটা আমি অল্প অল্প করে ভাজতাম, সেই কারণে মাছটা এবার আমি উল্টে নেব। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি নাড়ছি, দেখুন একটু লাগেনি মাছটা, দেখুন এদিকেও লাগেনি মাছটা, কারণ তেলটা ভালো হিট হয়ে গেছে। আর আমার গ্যাসের হচ্ছে প্রবলেম, বুঝতে পারলেন তো, এক সাইডে একটু বেশি জ্বলে আর এক সাইডে কম জ্বলে, ওই জন্য এই সাইডেগুলো দেখুন লাগেনি। তো আশা করি এই সাইডেগুলো লাগেনি, এই সাইডে মনে হয় যেন হালকা প্রবলেম হতে পারে মাছ ভাজার জন্য, কারণ এই সাইডটা লেগে যেতে পারে, কারণ এই সাইডে দেখুন হিট অতটা হয় না আর এই সাইডে খুব ভালো হিট হয়। তো দেখি তো বন্ধু, হ্যাঁ যেটা ভাবছিলাম সেটাই হলো, এই সাইডেগুলো লাগেনি আর এই সাইডেরগুলো লেগে গেছে মাছ। তো লেগে গেলে আর কি করব, কিছু করার নেই। তো ভালো করে হিট করে নিই, হিট করে নিয়ে তুলে নেব দেখি। তো গাইজ দেখুন মাছ একদম আমার যেরমভাবে ভাজবো ভেবেছিলাম লাল লাল তো হয়ে গেছে। তো মাছগুলো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া করে। তো মাছগুলো আমি এবার তুলে নেব। তো দেখুন মাছগুলো তুলে নেব, তুলে নিচ্ছি মাছগুলো। তো গাইজ দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নেব। ব্যাস। তো আলু মাছের মতন করে আমি সুন্দরভাবে কেটে নেব। তো একটু কাটাটা আমার একটু কম বেশি হয়ে গেল, তো এটাকে ভালো করে অন্য স্টাইলে কেটে নেব। এর আগে যেরকমভাবে কেটেছিলাম সেরকমভাবে কাটবো না, তো এটাকে আলাদা স্টাইলে কাটবো, কারণ আলুগুলোর আজকে একটু সাইজটা মোটা মোটা। তো গাইজ এখানে আছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, এখানে আছে কুচানো আদা, এখানে রসুন, এখানে কাঁচা লঙ্কা, আর এই লঙ্কাগুলোয় প্রচণ্ড পরিমাণে ঝাল। আর এখানে মাছের ঝোলে দেওয়া আলু দেখে নিন। আর এখানে আছে ধইনি পাতা কুচানো, কুচি করে। তো গাইস মাছ ভাজার তেলে আমি এবার আলু ভেজে দেব। তো আলুগুলো এবার আমি দিয়ে দেবো, আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন।
আর আজকে আলুটা একটু বেশি ভালো করে ভেজে নেব। আর আজকে আলুর ভাগটা বেশি আছে, কারণ বাজারে মাছ পাওয়া যায়নি, তার জন্য একটু আলুটা বেশি করে দিয়ে দিয়েছি। এদিকে আছে 2 চামচ লঙ্কা পাউডার, 2 চামচ ধনে পাউডার, 2 চামচ জিরা পাউডার, 2 চামচ হলুদ আছে এদিকে। গরম তেলে দিয়ে দেবো তেজপাতা। তো ওদিকে ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা, তেজপাতা এটা ভালো করে একটু হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আজকে একটু অন্য স্টাইলে রান্না হচ্ছে, তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, তেলটাও একটু বেশি করে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে দেবো, কারণ হালকা পরিমাণে যেটাকে ফুল বেরেস্তা হয় সেরকমভাবে না। তো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমার বেটে রাখা আদা রসুন। তো গাইজ দেখুন, হেমন্তস্থিতে পেস্ট করে রাখা আমি আদা রসুন লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ভালো করে, সেটা আমি এবার মশলাটা দিয়ে দিলাম ভালো করে। তো এটা ভালো করে আমি একটু ভেজে নেব। সেদিন বলেছিলাম একটু ভালো করে না ভাজলে হালকা স্মেল আসে, তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে আমি বাকি যে মশলাটা আছে সেটা আমি ঢেলে দেব। তো আদা রসুন সব ভালো করে ভাজা, তো আমি মশলাটা দিয়ে দিলাম। তো এবার এই মশলাটাকে দেওয়ার পরেও ভালো করে ভেজে নেব। তো গাইস, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জন্য কথাটা বলতে হয়তো আমার অসুবিধা হচ্ছে। আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার কথা শুনে। তো মশলা আমি সব দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষে নেব। তো কষা হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো হচ্ছে এবার দিয়ে দিলাম লবণ আমি, কারণ লবণটা দিতে ভুলে গেছিলাম গাইস। তো আমি লবণটা পরে দিচ্ছি একটু। তো লবণটা আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ, কারণ মশলা দেখালাম এর আগে, মশলাতে দেখতেই পেলেন লবণটা। তো গাইজ আজকে অন্যরকমভাবে স্টাইলে রান্না করছি। তো টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটোরা যারা রান্না করে হয়তো বাড়িতে তারা দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে হালকা করে ভেজে নেয়। তো আমি এটা আলাদা স্টাইলে রান্না করছি, এটা বিহারি স্টাইল। তো ওই জন্য আমি টমেটোটা মশলাপাতি কষানোর টাইমে দিয়ে দিলাম। তো মশলা দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। তো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। তো আমি ভেজে রাখা আলুটা ভালো করে মিনিট 10 ভালো করে কষে নেব, কারণ আলুটাকে আমি এই গ্রেভিতে যত কষবো আমি ততটাই টেস্ট আসবে। ওই জন্য আমি একটু করি। এর আগের দিন দেখেছিলাম আমি বাঙালি স্টাইলে মাছ আলুর ঝোল, তো আজকে এটা হচ্ছে বিহারি স্টাইলে, কারণ আমাদের এখানে একটা বিহারি থাকে। তো এর আগের দিন রান্না করেছিলাম, আমি দেখেছিলাম, তো খেতেও খুব সুন্দর লাগছিলো খেতে। তো আমি বিহারি স্টাইলে রান্না মানে চেষ্টা করছি হচ্ছে কি না দেখার জন্য, টেস্ট কীরকম লাগে না লাগে। তো গাইজ আমি এটা বলবো না যে আপনাদের বাড়িতে ট্রাই করতে ভালো লাগবে কি লাগবে না, আমি বলতে পারলাম না, তার জন্য আমি এটা করে দেখছি। তো দেখতেই পাচ্ছেন গাইজ ভালো করে আলু সব কষানো হয়ে গেছে। তো আমি এতে মানে মাছের ঝোল পরিমাণ জল দিয়ে দেবো। তো গাইস মাছের ঝোল পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নেবো। নিয়ে নিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতন ঢেকে দেবো। আধা ঘন্টা ঢাকা দিলে জলটা ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। তো গাইজ আধা ঘন্টার জন্য ঢেকে দেবো, আবার দেখা হবে আধা ঘন্টা পর, দেখতে পারবেন কতটা জল আছে কতটা নেই। তো গাইজ ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর কীরকমভাবে হয়েছে, মানে ঝোলের পরিমাণটা কীরকম, মাছের তরকারির কালারটা কীরকম হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি ভালো করে নিয়ে নেব। তো নেড়ে নিয়ে এটাকে আমি গাইজ আবার 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব, কারণ তো দেখুন 15 মিনিট হয়ে গেছে। তো এতে চিকেন মশলা আর ধনে পাতা দিয়ে দিলেই এটা হয়ে যাবে, কারণ আমি এর আগে রেসিপি করেছিলাম মাছের, তো ওটা আমি ফিশ কারি মশলা দিয়েছিলাম। তো আজকে এইটা বিহারি স্টাইলে মানে রান্না হচ্ছে, তো আগেই বলেছি আমি। তো এটাকে আমি চিকেন মশলা দিচ্ছি, কারণ ফিশ কারি মশলা দেবো না, বিহারি স্টাইল হচ্ছে বলে। তো আজকে আমি ফার্স্ট টাইম বিহারি স্টাইলে রান্না করছি, জানি না খেতে কীরকম লাগবে কি লাগবে না। তো আমার মাছ রান্না হয়ে গেছে বিহারি স্টাইলে কমপ্লিট। তো গাইজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।